নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প গঙ্গারামের রাগ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গঙ্গারামের সবই ভালো, শুধু রেগে গেলে তার কাণ্ডজ্ঞান থাকে না, আর না রাগলে গঙ্গারামের মতো মানুষ দুটো খুঁজে পাওয়া ভার। নিজের রাগকে ভালোই চেনে গঙ্গারাম, তাই সবাইকে সে সাবধানও করে দেয়, যা করো তা করো ভাই, আমাকে রাগিয়ে দিও না, তাহলেই রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে ভাই। সবাই তাই একটু সাবধানেই থাকে। গঙ্গারামকে কেউ পারত পক্ষে রাগিয়ে দেয় না। গঙ্গারাম টের পায় তার রাগটা প্রথমে শুরু হয় হাঁটুর কাছ থেকে, কেমন যেন টনটনিয়ে ওঠে প্রথমে, তারপর সেটা এক লাফে উঠে আসে কোমরে। সেখানে কিছুক্ষণ ঘাপটি মেরে থেকে ঝাঁ করে শির দ্বারা ধরে একেবারে বানরের মতো উঠে আসে ঘাড়ে। সেখানে একটু জিরোয়, তারপর এক লম্ফে মাথায় উঠে যায়। আর তখনই সর্বনাশ। প্রতিবেশী রমেশ বাবু সুবিধের লোক নন, ঝগড়া কাজিয়ায় খুব পারদর্শী, মামলা মোকদ্দমায় খুব ঝোঁক। তা তিনি গেল বছর বাগানের বেড়া নতুন করে বাঁধতে গিয়ে গঙ্গারামের জমির মধ্যে 2 হাত পরিমাণ ঢুকিয়ে বেড়া দিলেন। বললেন, এ জমি আসলে আমারই ছিল, দলিলেও আছে। গঙ্গারাম এ কথা শুনে টের পেল তার হাঁটু টনটন করছে। সে বলল, দেখুন রমেশ বাবু, আপনি বয়সে বড়, আপনার সঙ্গে ঝগড়া কাজিয়া চাইছি না, তবে যাই করুন আমাকে রাগিয়ে দেবেন না কিন্তু। রমেশ বাবু খুব তাচ্ছিল্যের সঙ্গে বললেন, তোমার রাগের তোয়াক্কা কে করছে? হ্যাঁ? গঙ্গারামের রাগ তখন হাঁটু ছেড়ে কোমরে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, রমেশ বাবু, আমার রাগ কিন্তু কোমর অবধি এসে গিয়েছে। রমেশ বাবু গঙ্গারামের রাগের কথা মোটেই জানেন বলে মনে হলো না। তিনি আরো একটু মাথা উঁচু করে বললেন, আরে যাও যাও, রাগ দেখাতে এসেছে। গঙ্গারামের রাগ তখন কোমর ছেড়ে শির দ্বারা ধরে ফেলেছে এবং দিব্যি বাই বাই করে উপরে উঠছে। ভাগ্য ভালো, ঠিক এই সময় রমেশ বাবুর বাড়ির কাজের মেয়েটা একটা প্লেট ভেঙে ফেলায় সেখানে তুমুল চেঁচামেচি লেগে গেল এবং রমেশ বাবু তাড়াতাড়ি করে ঘরে গিয়ে ঢুকলেন। গঙ্গারামের রাগ ঘাড়ে বসে কিছুক্ষণ ল্যাজ তুলিয়ে ফের গুটি গুটি নেমে গেল। গঙ্গারাম হাঁফ ছেড়ে বলল, যাক, অল্পের জন্য রমেশ বাবুর ফাঁড়াটা কেটে গেল দেখছি। সেদিন বাজারে এক মাছওয়ালা গঙ্গারামের পছন্দ করা 8খানা কই মাছ তার নাকের ডগা দিয়ে আর একজন শাঁসালো খদ্দেরকে 2 টাকা বেশি দরে বেচে দিল। গঙ্গারামকে গ্রাহ্যই করল না। গঙ্গারাম মাছওয়ালাকে খুব শান্তভাবে বলল, এটা কি ভালো হলো যতীন? যতীন বেশ ডাঁটের সঙ্গে বলল, উনি কে জানেন? সাব জজ, সাব জজকে না দিয়ে আপনাকে দেব নাকি? গঙ্গারাম তখনই টের পেল হাঁটু ছেড়ে রাগ কোমরে উঠে পড়েছে। সে বলল, কিন্তু এটা কি অভদ্রতা নয়? না হয় 2 টাকা আমি বেশি দিতুম। আপনি? বলে হা হা করে বাজা শুদ্ধ লোকটি শুনিয়ে যতীন হেসে উঠল। বলল, আপনি দেবেন বেশি? দরাদরি না করে একদিনে মাছ কিনেছেন জীবনে? বড় মানুষেরা দরাদরির ধারই ধারে না। গঙ্গারামের রাগ তখন ঘাড়ে উঠে মাথার দিকে লাফ দেবে কিনা ভাবছে। গঙ্গারাম ঘাড় চেপে ধরে যতীনকে বলল, ঠিক আছে, যা হওয়ার হয়ে গিয়েছে, আমাকে রাগিয়ে দিও না, রাগলে কিন্তু সর্বনাশ। যতীন ফের উচ্চ কণ্ঠে বিদ্রুপাত্মক হাসি হেসে উঠল। গঙ্গারামের রাগ তখন আর সামলাতে না পেরে হনুমানের মতো লঙ্কার দিকে লাফ দিয়ে ফেলেছে। লঙ্কা কাণ্ড বাঁধতে আর বাকি নেই। গঙ্গারাম আর তিলেক না দাঁড়িয়ে তাড়াতাড়ি চলে এলো এক আলুওয়ালার কাছে। মনে মনে বলল, খুব বেঁচে গেলে যতীন। দুর্গাপুজোর চাঁদা চাইতে এসে কয়েকটা ছেলে বেশ চোখ রাঙিয়ে বলল, এই যে আপনার নামে 500 টাকার চাঁদা ধরা হয়েছে, কম করেই ধরেছি। গঙ্গারাম যথেষ্ট বিনয়ের সঙ্গে বলল, আমি 500 টাকা দিতে পারবো না। ছেলেগুলো বেশ গরম খেয়ে বলল, দেবেন না মানে? এ পাড়ায় বাস করতে হবে না আপনাকে?
গঙ্গারামের রাগ তখন হাঁটু কামড়ে ধরল। গঙ্গারাম অত্যন্ত ভদ্র গলায় বলল, দেখো ভাই, আর যাই করো আমাকে রাগিয়ে দিও না, রাগলে কিন্তু কুরুক্ষেত্র ঘটে যাবে। ছেলেগুলো পেছপা না হয়ে আরো যেন বুক চিতিয়ে বলল, ওসব রাগ ফাগ অন্য জায়গায় দেখাবেন, ভালো চান তো 500 টাকা ফেলে দিন, চলে যাচ্ছি। এখন অসুবিধা থাকলে পরে আসতে পারি, কিন্তু কনসেশন হবে না, আগে থেকেই বলে দিচ্ছি। ছেলেগুলো চলে গেল। না গেলে খুবই বিপদ ছিল। নিজের রাগকে ভালোই চেনে বলে গঙ্গারাম আর বেগরবাই না করে ওই 500 টাকায় চাঁদা দিয়ে দিল। টাকা গেল যাক, রক্তারক্তিটা তো হলো না। সেদিন অফিসে বড় সাহেব ডেকে পাঠিয়ে তার একটা কাজে ভুল দেখিয়ে বললেন, এরকম ইডিয়েটের মতো কাজ করলে কি করে চলবে বলুন তো। গঙ্গারামের রাগ ওই ইডিয়েট শুনেই হাঁটুটা কুকুরের মতো কামড়ে ধরল। বলল, স্যার আর এগোবেন না, খারাপ হয়ে যাবে। বড় সাহেব অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন, আপনি একটা আস্ত স্টুপিড। গঙ্গারাম গম্ভীর হয়ে বলে, স্টুপিড অবধি ঠিক আছে, কিন্তু আর এগোলে খুবই বিপদ হয়ে যাবে। বড় সাহেব উঠে দরজা দেখিয়ে বললেন, গেট আউট, গেট আউট, আপনার মুখ দেখলে পাপ হয়। গঙ্গারাম তাড়াতাড়ি বেরিয়ে এলো, বড় সাহেবকে বাঁচানোর জন্যই। রাগটা আর একটু হলেই মাথায় চড়ে বসেছিল আর কি। সবচেয়ে মারাত্মক ঘটনাটা ঘটলো এক রাতে। 4 জন ডাকাত গঙ্গারামের সদর দরজা ভেঙে ঘরে ঢুকে লন্ডভন্ড কাণ্ড শুরু করলো। বাড়ির লোকের চেঁচামেচিতে উঠে পড়লো গঙ্গারাম। ডাকাত দেখে গম্ভীর গলায় বলল, লাশ পড়ে যাবে কিন্তু, খুব সাবধান। ডাকাতরা তাকে একটা রদ্দা মেরে বলল, এই একদম কথা নয়, কথা বললে কেটে ফেলবো। গঙ্গারামের রাগটা তখন কোমর ছেড়ে ঘাড়ে উঠেছে। গঙ্গারাম অত্যন্ত ব্যথিত গলায় বলল, নিজের কবর নিজেরাই খুঁড়ছো, আমার রাগ কিন্তু ঘাড়ে চড়ে বসলো বলে, রাগলে আমি মানুষ থাকি না, তা জানো। ডাকাতরা গঙ্গারামকে বিড়বিড় করতে দেখে গ্রাহ্যই করলো না। ট্রাঙ্ক, বাক্স, আলমারি সব ভাঙচুর করতে লাগলো। গঙ্গারামের রাগ তখন ঘাড়ে উঠে জিরিয়ে নিচ্ছে। হাঁটু থেকে ঘাড় অব্দি ওঠা তো কম ধকল নয়, এবার লাফ দেবার জন্য ইতিউতি চাইছে। গঙ্গারাম গলা খাঁকারি দিয়ে ডাকাতদের উদ্দেশ্যে বলল, তোমরা তো খুবই বিপদে পড়বে, আমার রাগ যে মাথায় উঠে গিয়েছে প্রায়। ডাকাতরা রে রে করে তেড়ে এসে গঙ্গারামকে আরো গোটা 2 রদ্দা কষিয়ে বলল, এই আহম্মক, মরতে চাস? গঙ্গারামের রাগ তখন ঘাড় ছেড়ে মাথায় উঠে গিয়েছে। তারপর মাথা জুড়ে রঙিন ফুলঝুরি ছড়িয়ে পড়ল। গঙ্গারাম মাথাটা 2 হাতে চেপে ধরে বলল, কাজটা কি ভালো করলে তোমরা? ডাকাতরা ফের গঙ্গারামকে রদ্দা মারতে এসেছিল, কিন্তু যা ঘটল তা নিরীহ ভীতু রোগাভোগা গঙ্গারামের কাছ থেকে তারা আশাই করেনি। 4টে ডাকাত কিছু বুঝে উঠবার আগেই কে কোথায় ছিটকে পড়লো, ঠিক যেন ঘূর্ণিঝড় এসে তাদের উড়িয়ে দিয়ে গেল। 4টে ডাকাত ঘাড় লটকে অজ্ঞান হয়ে পড়ে রইল মেঝে। গঙ্গারামের বাড়ির লোকেরা ঘটনাটা চোখের সামনে দেখেও বিশ্বাস করতে পারছিল না। গঙ্গারাম তাদের রাগের কথা বলে বটে, কিন্তু কোনোদিনও রাগটা দেখেনি তারা। তারা গঙ্গারামকে ঘিরে ধরল। পাড়া প্রতিবেশীরা এলো, ক্লাবের সেই চাঁদাওয়ালা ছোকরারাও এলো। সবাই হাঁ করে চেয়ে দেখলো গঙ্গারামের দিকে। নিজে সাংঘাতিক লোক। এরপর থেকে গঙ্গারামের রাগ উঠলেই লোকে সাবধান হয়ে যায়। অনেকে আবার জিজ্ঞেসও করে, রাগটা কতদূর উঠলো গঙ্গাবাবু? হাঁটুতে, না মাথায়, না ঘাড়ে? গঙ্গারামের খাতির বেড়ে গিয়েছে। শুনছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প গঙ্গারামের রাগ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।